ঈদের দুদিন আগ থেকেই আমরা হচ্ছে এই ব্র্যান্ডের জন্য আমাদের যতগুলো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং হচ্ছে সেলস ক্যাম্পেইন এবং হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, আমরা আসলে এই ক্যাম্পেইনগুলো টোটালি অফ রাখছিলাম। হ্যাঁ, আমি একটা আসলে প্রথমত হচ্ছে আমাদের পেজটাকে আগে দেখাই আপনাদেরকে। আমরা হচ্ছে এই পেজটা নিয়ে আসলে কাজ করতেছি অনেকদিন যাবত ধরে। এটা ফ্যান্টাসিয়া। এটা হচ্ছে টোটালি ওরা হচ্ছে কসমেটিক্স আইটেমগুলো সেল করে। ওটা হচ্ছে বিদেশ থেকে আমদানি করে আর কি, আমেরিকা থেকে। পেস্টেল বিউটি নামে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্টগুলো এরা হচ্ছে এইখানে লোকাল মার্কেটে আপনার হোলসেল এবং হচ্ছে আপনার ই কমার্স দুইটা থেকেই সেল করে, বাট এখানে হোলসেলের সেলটা আসলে এদের বেশি হয়। আমরা হচ্ছে টোটাল ওভারঅল মার্কেটিং করি। এখন মার্কেটিংয়ের মধ্যে আমাদের হচ্ছে লাইক ক্যাম্পেন যায়, এঙ্গেজমেন্ট ক্যাম্পেন যায়, তারপর হচ্ছে রিস্ক ক্যাম্পেন যায়, তারপর হচ্ছে সেলস ক্যাম্পেন যায়, তারপর হচ্ছে ক্যারোজাল অ্যাডস, বিভিন্ন টাইপের যতগুলো ভ্যারাইটিস আছে। এদের বাজেট নিয়ে আসলে কোনো সমস্যা নেই। এরা হচ্ছে ডেইলি হচ্ছে আপনার $50 কস্ট করে শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্যই আর কি। জাস্ট বিকজ এদের হচ্ছে আপনার হোলসেল প্রোডাক্ট আসলে বেশি সেল হয়। তো এই জন্য বড় বড় যেসব শোরুমগুলো আছে সেই শোরুমগুলো এখানে এদের প্রোডাক্টগুলো পৌঁছায় আর কি। এখন আমরা হচ্ছে মূলত যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমি গতকালকের একটা রিপোর্ট আপনাকে দেখাই। সেটা হচ্ছে লাইক ক্যাম্পেইনের যে কথাটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন মাত্র 1 পয়েন্ট কত 12 সেন্টে আমরা হচ্ছে কত 225টা হচ্ছে আবার লাইক নিয়ে আসছে। হ্যাঁ, এখানে কস্ট পার রেজাল্ট কত 0.005, মানে টু মাস লো। এবং আমরা যদি এর 4 তারিখের রেজাল্টটাও দেখি তারপর দেখবে এটা অনেক ভালো পারফর্ম করতেছে, মানে অলমোস্ট সেম। এখানে কি $1 কস্ট হয়েছে কত আপনার হচ্ছে 204টা হচ্ছে আমরা লাইক পাইছি। হ্যাঁ, এখন দেখেন আমরা কিন্তু লাইক ক্যাম্পেন নট লাইক দ্যাট শুধুমাত্র এইটাই চালাইছি, আমরা কিন্তু আরও 3-4টা লাইক ক্যাম্পেন চালাই রাখছি। দেখেন এই একটা লাইক ক্যাম্পেন চালাইছে, এটারও বাজেট $1 দেওয়া, তারপর হচ্ছে একটা লাইক ক্যাম্পেন চালাইছে, এটা বাজেট $2 দেওয়া, এটা একটা লাইক ক্যাম্পেন চালাইছে, এর বাজেট $2 দেওয়া। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের হচ্ছে এই লাইক ক্যাম্পেইনটা বেশি পারফর্ম করতেছে। এটার কারণ আছে, কারণ হচ্ছে মূলত আমরা জানি যে ফেসবুক যে আসছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে মানুষ আসলে অ্যাটেনশন গ্র্যাবটা আসলে করতে হবে। এখন আমাদের এই যে যে হচ্ছে পেজটা আছে এদের কিন্তু সবগুলো ইনফ্লুয়েন্সের সাথে মোটামুটি 45টি ইনফ্লুয়েন্সের সাথে এদের হচ্ছে কানেকশন বিল্ড আপ আছে। এরা ডেইলি এদেরকে কন্টেন্ট প্রোভাইড করে। আমি যে লাইক ক্যাম্পেইনটা থেকে সব থেকে বেশি আসলে লাইক পাইতেছি সেটা হচ্ছে এই কন্টেন্টটা। হ্যাঁ, এই কন্টেন্টটা অনেক শ্রুতিমধুর আছে এবং এর যে মডেলটা আছে ইনি অনেক ভালো কাজ করছে এবং একটা গান আসলে পিছনে দেওয়া আছে, হিন্দি গান, সেই গান অনুযায়ী তিনি অ্যাক্টিং করছে। এবং তারপরে হচ্ছে মোস্ট অফ দ্য 30 থেকে 35 সেকেন্ড পরে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো আসলে শো করাইছে। হ্যাঁ, এখন এটা কি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে গেছে, হ্যাঁ, বা একটা লার্নিংয়ের মধ্যে গেছে প্রোডাক্ট অ্যাড অডিয়েন্সের মধ্যে। অডিয়েন্স প্রথমে এটাকে হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট আকারে নিছে, তারপরে যখন 30 থেকে 35 সেকেন্ড হয়েছে তারপরে আমাদের হচ্ছে আমাদের প্রোডাক্টটা আসলে শো করাইছি। এটা হচ্ছে একটা ইউনিক মার্কেটিং গেছে এই আপুর ক্ষেত্রে এবং আমরা তাকে এভাবে সাজেস্ট করছিলাম, ইনি এভাবে করে দিছে। এখন এই রকম ধরনের মার্কেটিং যখন করা হয় তখন কিন্তু মানুষের অ্যাটেনশন গ্র্যাবটা আসলে বেশি হয়। প্রথমত এটা প্রোডাক্ট তো ধরেন আমরা এই আদার্স আর একটা আমরা হচ্ছে দেখি কি বলে আমরা হচ্ছে আদার্স আর একটা এই যে কন্টেন্ট দেখি। এটা কি এনে শুরুতে কি করতেছে একটা নর্মালি যে প্রোডাক্টের রিভিউটা আছে ইনি সেটা দিয়ে দেওয়া শুরু করছে। বাট আমরা এই কন্টেন্টের ক্ষেত্রে কি করছি, এটা হচ্ছে প্রথমে তাকে অ্যাওয়ার করাই নিছি যে আমরা হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট হচ্ছে কন্টেন্ট দেখাবো, বাট তারপরে আমরা হচ্ছে আমাদের মূল যে প্রোডাক্ট সেগুলোকে শো করাবো। তো প্রথমতই যা মূলত 3 থেকে 10 সেকেন্ড আমরা তাদেরকে গ্র্যাব করে ফেলছি অডিয়েন্সকে, তারপর আমাদের প্রোডাক্টগুলো তাকে দেখাইছি। এর জন্য আমাদের এখানে কি সিটিআরটা অনেক হাই হয়েছে এবং দিন শেষে আমার দেখেন সিটিআরটা কত 12। হ্যাঁ, দিন শেষে আর বাদ বাকি সবগুলো সিটিআর কত 3, 4, 6, 7, 0 এরকম। তার মানে সিটিআরটা যখন বাড়ছে তখন অটোমেটিক্যালি এটার পারফরমেন্সটা বেটার করছে এবং অটোমেটিক্যালি আমাদের লাইক ক্যাম্পেইনের যেটা রেজাল্ট এটা অনেক ভালো করছে। এখন আমি ক্যাম্পেইনের ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখাই। আমি একদম নর্মাল একটা ক্যাম্পেইন সেট আপ করছি। জাস্ট আমি যে ঢুকি এখানে অ্যাডসেটের মধ্যে, অ্যাডসেটের মধ্যে শুধু আমি উইথাউট এনি টার্গেটিং, জাস্ট কোনো টার্গেটিং করি নাই, জাস্ট হচ্ছে শুধুমাত্র লোকেশনটা দিয়ে দিয়েছি, আমি কোনো এজ গ্রুপে দেই নাই। প্লেসমেন্ট যা আছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। প্লেসমেন্ট শুধুমাত্র ওই আমাদের অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট ইউজ করছি, নট ম্যানুয়ালি। আর হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট ভিডিও কন্টেন্ট আপলোড করে দিছি আর বেসিক কিছু প্রাইমারি টেক্সট এখানে জাস্ট অ্যাড করে দিছি। হ্যাঁ, এতটুকুই জাস্ট, আর কিচ্ছু করি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে কি পারফরমেন্সটা অনেক ভালো আসতেছে, জাস্ট বিকজ আমাদের কন্টেন্টটা অনেক ভালো। এবং এইখানে আমাদের হচ্ছে অনেক প্রিভিয়াস অনেক ডাটা আছে। ফেসবুক মোটামুটি আমাদের ক্ষেত্রে 100% ডান, সে হচ্ছে আমাদের সম্পর্কে লার্ন করে ফেলছে। তো আমাদের অডিয়েন্স কারা তাদের সামনে বারবার দেখাবে, এটা এটা আসলে ফেসবুক বুঝে। এবং অলমোস্ট আমরা হচ্ছে আজকে যা রান করছি 6 তারিখে আমাদের কত 0.001 সেন্টে মোটামুটি 7টা হচ্ছে আমাদের আসছে
মানে 0.5 সেকেন্ডে আমাদের মোটামুটি 7টা অলরেডি লাইক চলে আসছে আর কি। তো এইভাবে যখন আপনারা মূলত ফোকাস করবেন হচ্ছে আমাদের কন্টেন্টের উপরে, বর্তমানে কন্টেন্ট ইজ দ্য টপ রেঞ্জ। কন্টেন্ট যদি ভালো হয় যে কোনো প্রোডাক্ট আসলে সেল করা পসিবল যদি আপনাদের স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংটা বেটার হয়। তো এই মোটামুটি যতটুকু বোঝাইতে পারলাম আপনাদের, আপনারা এই অনুযায়ী আসলে কাজ করা শুরু করবেন। এখন হচ্ছে এই সেলস ক্যাম্পেইন থেকে মুভ করবো আগামী ধরেন 2-4 দিনের মধ্যে। তখন হচ্ছে আমাদের আরও বেটার কিছু আমাদের এক্সপিরিয়েন্স যখন আমাদের হবে তখন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।